আজকে নদী বের করে ধুলিয়ান থেকে নদীয়ায় যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গের এই চিত্র হবে যদি হিন্দুরা সংঘবদ্ধ না হয়। এখন শুধুমাত্র ছবি দেখা, মোবাইল দেখা, এরপরে প্রতিদিন বাড়িতে বাড়িতে এই ঘটনা ঘটবে, প্রতিটি পাড়ায়। তাই বলবো, এটা শুধু রাজনৈতিক এজেন্ডা না ভেবে হিন্দুরা একত্র হন, হিন্দুরা সংঘবদ্ধ হন। এটা কোনো রাজনৈতিক এজেন্ডা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস একদম নিজেরা চাইছে এরকম একটা পরিবেশ রচনা হোক পশ্চিমবাংলায়, যেটা পশ্চিম বাংলাদেশ রূপে পরিণত হোক, এটাই তাদের চাওয়া। আমাদের কথা হচ্ছে যে আপনারা প্রত্যেকে দেখুন যে মোথাবাড়ি হয়েছে, মুর্শিদাবাদ হচ্ছে, কালকে বারুইপুর হয়েছে, পরশুদিন আমার বাড়ি, তারপরের দিন আপনার বাড়ি। কেউ কিন্তু বাঁচা যাবে না, মাথায় রাখবেন। শুধুমাত্র হিন্দু বলে কাটা হবে, সিপিএম বলে, কংগ্রেস বলে, তৃণমূল বলে বাঁচবেন না। আমরা বিজেপি করি, আমরা প্রাণ হাতে নিয়ে লড়াই করি, দেশের জন্য লড়াই করি। এই ঘটনাটা যদি হিন্দুদের বুকে লাগে তাহলে পরে তৈরি হবেন, সংঘবদ্ধ হবেন। প্রত্যেকটা পাড়ায় হিন্দুরা, মানে কোনো রাজনৈতিক ঝান্ডার দরকার নেই, একদম হরিনাম সংকীর্তন করতে করতে মিছিল করুন, নিজেদের ক্ষমতা প্রদর্শন করুন। 70% হিন্দু এই পশ্চিমবঙ্গে, হিন্দুদের হোমল্যান্ড, সেখানে কিসের জন্যে আমাদেরকে প্রতি মুহূর্তে ভয় পেতে হবে, কিসের জন্যে? তাই আপনাদের কাছে অনুরোধ করব যে রাজনৈতিক দল মোবাইল ঘেটে ঘেটে ওই চ্যানেল থেকে ওই চ্যানেল না করে সংঘবদ্ধ লড়াইয়ে নামুন। তাহলে পরে যখন সিদ্দিকুল্লাহ এই কথা বললেন, গ্রেপ্তার করলেন না কেন মাননীয়া? কেন করলেন না সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার? উনি যেভাবে বলছেন, যেভাবে উস্কাচ্ছেন, তাতে যা যা ঘটনা চারিদিকে ঘটছে, আমতলা বলুন, মুর্শিদাবাদ বলুন, এদিকে বারুইপুর বলুন, চারিদিকে যা ঘটছে সিদ্দিকুল্লাহ বাবুর বলা কথা থেকে, তাহলে তাকে কেন গ্রেপ্তার নয়? তাহলে গ্রেপ্তার কি শুধু বিজেপি যারা করে সেই নেতাদের গ্রেপ্তার, আর যারা এর বাইরে গিয়ে কথা বলবে তাদের গ্রেপ্তার করা যাবে না? এটাই তো প্রমাণ করছেন। আপনারা তৈরি থাকুন। সমস্ত হিন্দু ভাইদের বলবো, আজ নীল ষষ্ঠী, সমস্ত মায়েদের, বোনেদের বলবো যে যেমন পূজার্চনা করছেন, সেই পূজার্চনাটা করতে পারবেন কিনা নির্ভর করবে হিন্দুরা ঐক্যবদ্ধ হলো কিনা। ঐক্যবদ্ধ হিন্দুদের ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আপনারা সচেতন থাকুন, সতর্ক হন, সংঘবদ্ধ হন।